ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার চিন্তা করি। ভগবান চিন্তা করছেন এত সুন্দর রজনী, এই রজনীতেই আমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করি। দণ্ডকারণ্য বনে যখন রামচন্দ্র লীলাই ভ্রমণ করছেন বনবাসে, 60,000 ঋষি তারা রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করতে চেয়েছে। ভগবান রামচন্দ্র বলেছিলেন, এই অবতারে তো আমি মর্যাদা পুরুষোত্তম, আমি আগত কৃষ্ণ অবতারে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আমি এই অবতারে এক পত্নী ব্রত ধরি, তোমাদের মনোবাসনা আগত কৃষ্ণ অবতারে দাপর যুগে পূর্ণ হল। ওই 60,000 ঋষি ব্রজগোপী হয়ে এলেন। ভগবান যখন এসেছিলেন তখন কিছু ব্রজগোপী সঙ্গে করে এনেছিলেন দাপর যুগে, আর কিছু সাধন সিদ্ধ মহাত্মাকে তিনি ব্রজগোপী রূপে রাসলীলায় অধিকার দিয়েছেন। তাই ব্রজগোপী 3 প্রকার: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। ভগবান রাসলীলা করে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। যে রজনীতে গগনে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, চন্দ্রের কিরণে সারা বৃন্দাবন উদ্ভাসিত আলোকিত হয়েছে। ষড়ঋতুর আগমন, ষড়ঋতুর আগমনে বৃন্দাবনে বৃক্ষগণ আজ ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে, আর সুন্দর ফুল ফুটেছে বলে ভ্রমরগণ গুনগুন 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 করে গান গাইছে। ওই রজনী দর্শন করে বিশ্বরন্ত মনশ্চক্রে যোগ মায়াম উপস্থিত। মনে তার লীলা করার বাসনা হলো। কোন লীলা? সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। যেই রাসলীলা করার বাসনা হয়েছে, ভগবান বংশীধ্বনি করে ব্রজগোপীদের ডাকেন। নিশামগীতা তদনঙ্গ বর্ধনা, নিশামগীতা তদনঙ্গ বর্ধনা, নিশামগীতা তদনঙ্গ বর্ধনা, নিশামগীতা তদনঙ্গ বর্ধনা। ব্রজগোপীদের মনে কামনার উদয় হল। ব্রজগোপীগণ চিন্তা করছেন, আজকে আমাদের মনোবাসনা পূর্ণ হল। সেই সুমধুর বংশীধ্বনি শ্রবণ করে তারা পাগলিনী হয়ে গেলেন। যারা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তাদের মনে বাসনা হলো, আমরা আজকে গভীর রজনীতে কৃষ্ণের চরণে গিয়ে উপস্থিত হব। ভগবান বংশীধ্বনি করছেন, তোমরা আজকে মধ্যরাত্রে আমার চরণে এসো। আমি যে তোমাদের কথা দিচ্ছি,
আমি সত্য কাম সত্য সংকল্প, আমি যা কথা দিই সে কথা আমি রক্ষা করি। এই জগতের যে কথা দেয় কিন্তু কথা রক্ষা করে, আরে কথা রক্ষা করে, কিন্তু আমি সত্য কাম সত্য সংকল্প, আমি যাকে কথা দিই সে কথা কিন্তু আমি রক্ষা করি। ব্রজগোপীগণ বংশীধ্বনি শ্রবণ করে ছুটে আসছেন গোবিন্দ চরণ। আর সুন্দর রজনী, তো সুন্দর রজনীতে ব্রজদেবীগণ ছুটে আসছেন, পথঘাট তো আলোকিত ভাসিত। তাই শরদ চন্দ্র পবন তাই শরদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম, শরদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ।